ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ফর সন্তোষ ট্রফি আগামীকাল থেকে শুরু হচ্ছে। গ্রুপ ডির লিগ ম্যাচগুলি, সেই লিগ ম্যাচে থাকছে ত্রিপুরা সহ মণিপুর, মিজোরাম আর নাগাল্যান্ড। প্রথম আমরা 2018 সালে করেছিলাম, তারপরে গত বছর আমরা 78তম করেছি, এবার 79তম আমরা সন্তোষ ট্রফি এখানে করতে যাচ্ছি। তো এই টুর্নামেন্টকে সামনে রেখে যারা যারা প্লেয়ার, সব প্লেয়ার এসে পড়েছে, টিমগুলি এসে পড়েছে, অফিসিয়াল যারা আসার কথা, ম্যাচ রেফারি, কমিশনার সবাই এসে পড়েছে এবং সবাইকেই আগরতলাতে আমরা অ্যাজ পার শিডিউল যে হোটেলগুলিতে রাখা হয় যেরকম সেই মানেই আমরা তাদেরকে রেখেছি এবং তারাও আমরা আতিথেয়তায় এখন পর্যন্ত মুগ্ধ। তো যাই হোক, আমরা আগামীকাল থেকে খেলা শুরু করতে যাচ্ছি। পিকচার আপনাদেরকে দিয়ে দিলাম। খেলা শুরু হচ্ছে 2:30 এবং 7টা। 2:30টার সময় থেকে একটা শুরু করেছি, তার কারণ হচ্ছে রেফারি, ম্যাচ কমিশনার বলছে যে রেফারিরা যারা খাওয়া দাওয়ার পরে 2 ঘন্টা রেস্টের দরকার, তো সেই চিন্তা করে তাদেরকে 2:30 করা হয়েছে, যাতে 2:30 থেকে খেলা শুরু করা যায়। তারপর পরবর্তী যে খেলাটা হবে সেই খেলাটার রিপোর্টিং টাইম টিমের স্টার্টিং পয়েন্ট থেকে 1.5 ঘন্টা আগে, আর যারা খেলে উঠবে তাদেরকে 45 মিনিট সময় দিতে হয়। সেই চিন্তা করে এটা 6 সামথিং, তো সেটাকে আমরা 7 করেছি এবং ফিকচার অনুযায়ী। সুতরাং 2:30 থেকে একটা, 7টা থেকে একটা খেলা শুরু হবে। আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরার যারা ফুটবল প্রেমী এবং যারা সবাইকে আছে, সবাইকে আগামীকালকে মাঠে আসতে অনুরোধ করছি। এবং প্রথম ম্যাচটা হচ্ছে নাগাল্যান্ড ভার্সেস মিজোরাম। নাগাল্যান্ড ভার্সেস মিজোরাম এবং পরের ম্যাচটা হচ্ছে মণিপুর ভার্সেস ত্রিপুরা। 17 তারিখও হচ্ছে। প্রথম ম্যাচটা হচ্ছে নাগাল্যান্ড ভার্সেস মণিপুর, দ্বিতীয় ম্যাচটা হচ্ছে ত্রিপুরা ভার্সেস মিজোরাম। 19 তারিখের ম্যাচ হচ্ছে মণিপুর ভার্সেস নাগাল্যান্ড আর ত্রিপুরা নাগাল্যান্ড আর মণিপুর মিজোরাম। এই হচ্ছে খেলা। এই গ্রুপের থেকে একটি টিম কোয়ালিফাই করবে ফাইনাল রাউন্ডের জন্য। ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে আসামে। এই হচ্ছে আমাদের, আর বাকি সবই দিয়ে দিয়েছি। ইমরান খান হচ্ছে এবার ম্যাচ কমিশনার, উনিও এসেছেন, মাঠ পর্যবেক্ষণ করে নিয়েছেন সব। ওনার কিছু ছিল, সেগুলি আমরা তৈরি করে নিচ্ছি। লগে ম্যাচ এসএসআর উনিও এসেছেন, ওনারাও সব ঠিকঠাক। হ্যাঁ, আজকে 3টের সময় ম্যানেজার্স মিটিংও আছে। সেই ম্যানেজার্স মিটিংয়ে যার যার টিমের জার্সি এগুলি নিয়ে সব দেবেন। দেওয়ার পর তারপরে আমরা ত্রিপুরা ফুটবলের তো জার্সি দেওয়া হয়নি, আচ্ছা, ত্রিপুরা ফুটবলের জার্সি দিয়ে দেওয়া হবে আজকে। সুতরাং আমরা মোটামুটি এইটুকু ইনফরমেশন আপনাদেরকে দিলাম।